কোনো প্রকার ঝামেলা ছাড়া সাতকানা শিরিষ পিঠা। শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে তৈরি করে দেখাবো শিরিষ পিঠা। ঈদ স্পেশাল শিরিষ পিঠা খুবই সহজ এবং ঝটপটে তৈরি করে নিতে পারবেন। একা হাতেই পারবেন অনেকগুলি পিঠা তৈরি করে নিতে। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ স্পেশাল এই পাপড়া পিঠাটা, ঈদে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। এই পিঠাটাও কিন্তু কমন একটি পিঠা, গ্রামগঞ্জে অনেক প্রচলিত এই শিরিষ পিঠা, সাতকানা শিরিষ পিঠা। শিরিষ পিঠার রেসিপিটা শেয়ার করে ফেলেছি অলরেডি আমার চ্যানেলে। আর এটা হচ্ছে সাতকানা, যা ওই পিঠার চাইতে এই পিঠা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। সাতকানা শিরিষ পিঠা তৈরি করার জন্য শুকনো চাউলের গুঁড়া নিয়েছি এখানে। আজকে আমি এখানে 300 গ্রাম চাউলের গুঁড়া দিয়ে শিরিষ পিঠাটা তৈরি করছি। আপনি যতটুকু পরিমাণ বানাতে চান ততটুকু পরিমাণ আন্দাজ করে নিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি একটা নরমও হবে না। পারফেক্ট একটি ডো যদি হয় তাহলে পিঠা বানাতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এবং কষ্ট পরিমাণ খুব কম লাগবে। এখন কালার অ্যাড করে নিচ্ছি। আমি ফ্রুট কালার আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, তবে পিঠার মধ্যে আপনি যে সবসময় ফ্রুট কালার ব্যবহার করলে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠাটা খেতে পারবে, ছোটো বড় সকলে খেতে পারবে আর খেলে কোনো সমস্যা হবে না। এখন একটি সিরিজ নিয়েছি, এই সিরিজটা অনেকটা বড়। এটাকে আমি সুইয়ের সাহায্যে 7টা ছিদ্র করে নিব। শুধু যে 7টাই ছিদ্র করা যাবে এটা কিন্তু না, আপনি চাইলে বেশি পরিমাণেও ছিদ্র করে নিতে পারেন। এখানে অলরেডি আগে থেকে আমি ছিদ্র করে নিয়েছি। সুইটাকে চুলার আগুনে গরম করে নেবেন, তারপর এটার মধ্যে ঢুকিয়ে নিলে কিন্তু ছিদ্র হয়ে যাবে। আর মাঝখানে যে ছিদ্রটা এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, না হয়তো কিন্তু সাইডে দিয়ে সুন্দরভাবে ডোটা বের হতে চাইবে না। আর এরকম সিরিজ আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আর আনার পর অবশ্যই ফুটিয়ে নিতে হবে। বাচ্চাদের ফিটার যেভাবে আমরা ফুটিয়ে থাকি, ফুটন্ত পানিতে 1 মিনিটের জন্য জাল করে নিয়ে এরকম প্লাস্টিকের সিরিজও কিন্তু আপনি ফুটিয়ে নিতে হবে। ফুটানোর পর আপনি পিঠা তৈরি করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমি তৈরি করে নেব। আমি এখানে কালার ব্যবহার করছি, আপনি চাইলে শুধু সাদাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। কালার যে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু কালারফুলটা দেখতে সুন্দর, অনেক আকর্ষণ করে এই কালার। বাচ্চারা বড়রা যে কেউ দেখলে কিন্তু অনেক লোভনীয় একটি জিনিস মনে হবে। আর কালারফুল দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালো, কারণ এখানে আমি ফ্রুট কালার ব্যবহার করেছি। অন্য কেমিক্যাল জাতীয় কোনো কালার ব্যবহার না করাই ভালো। আর কোনো কালারই যদি না থাকে হলুদ দিয়েও কিন্তু হলুদ কালার করতে পারেন, এতে কিন্তু পেটেরও সমস্যা হবে না, আর সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খেতে পারবেন। প্রথমে লালগুলি তৈরি করে নিচ্ছি, তারপর হচ্ছে সবুজ সাদা সবগুলি হচ্ছে একে একে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, একটি চাপ দিয়ে 2টি গুঁড়ান দিলেই কিন্তু হয়ে যায় সাতকানা পিঠা। খুবই সহজ, একা হাতে পারবেন অনেকগুলি পিঠা তৈরি করে নিতে। আশা করছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আজকে যদি নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখুন, একইভাবে 2টি গুঁড়ান দেওয়ার পরেই কিন্তু পিঠা কমপ্লিট হয়ে যাচ্ছে। সিদ্ধ দেওয়ার পর আরও সুন্দর দেখাবে। এখন একটি পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি, উপরে হচ্ছে আমি রাইস কুকারের যে ছাঁকনি থাকে সেই ছাঁকনিটা পাতিলের উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পর 3টা 4টা একভাবে দিয়ে 30 সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়া যায়, এটা ঝামেলার বিষয় না। আর একবারে সময় যে বেশি লাগবে এমনও কিন্তু নয়। সাতকানা পিঠাটা সবচেয়ে সহজে তৈরি করে নেওয়া যায়। একইভাবে প্রত্যেকটা পিঠা সিদ্ধ করে তারপর রোদে শুকিয়ে নিব। রোদে শুকানো ঝামেলা ছাড়াও কিন্তু শুকিয়ে নেওয়া যাবে। গ্যাসের চুলার নিচে যদি যতক্ষণ রান্না করেন চুলার নিচে দিয়ে রাখেন, 2 দিনের ভিতরে মচমচে হয়ে যাবে, আর সেই পিঠাটা বেজেও কিন্তু খেতে পারবেন। এই তো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর কালারটা আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে।
একইভাবে প্রত্যেকটা পিঠা আমি সিদ্ধ করে নিয়েছি। কতটা কালারফুল আর কতটা দেখতে সুন্দর দেখাচ্ছে দেখুন। এই তো সিদ্ধ আমার কমপ্লিট। এখন হচ্ছে রোদে শুকিয়ে নিতে হবে। আমি রোদেই শুকাবো, আর রাতের বেলা ফ্যানের বাতাসে রেখে দিব, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি হাতে নিয়ে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এই যে দেখুন, ঈদ স্পেশাল সাতকানা সিরিজ পিঠা। এটা একটি কমন পিঠা, গ্রামগঞ্জে এখনও প্রচলিত আছে। বহুত মানুষ এই পিঠাটা তৈরি করে থাকে। বিশেষ করে রমজানের ঈদে এই পিঠাটা অনেক প্রচলিত। শুধু যে গ্রামে প্রচলিত সেটাও কিন্তু নয়, আজকাল শহরের মানুষও কিন্তু গ্রামের সবগুলি পিঠা বানিয়ে থাকে। যারা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাটা যে শুধু রমজানের স্পেশাল তাও কিন্তু নয়, অনেক সময় বিয়ের অনুষ্ঠানেও কিন্তু এই পিঠাগুলি বানিয়ে পাতিলে সাজিয়ে বরপক্ষকে বা কনেপক্ষকে গিফট করে থাকে। পাতিল ভরে গ্রাম অঞ্চলে এখনও চল আছে যে পাতিল ভরে পিঠা পুলি দিয়ে থাকে। অনেক সময় দুধ পুলি পিঠা এক পাতিলে, আবার নকশি পিঠা পাপড়া পিঠা আরেক পাতিলে, এইভাবে দিয়ে থাকে। আবার তেলে বাজে ডুবা পিঠাও থাকে। এই তো শুকিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন তেলে ভেজে নিলেই ফুলে ডবল হয়ে যাবে। তো আমি ভেজে দেখাচ্ছি না, আজকে জাস্ট শুকানো পর্যন্তই সমাপ্তি করে নিচ্ছি। তো আজকের ঈদ স্পেশাল এই সাতকানা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন পিঠা রেসিপি দেখতে চান আর কেমন রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। মোটামুটি আমার শাহানা ব্লগ চ্যানেলে অনেক রেসিপি আছে। কি রেসিপি দেখতে চান সবগুলি কিন্তু পেয়ে যাবেন, খুঁজে খুঁজে দেখতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারবেন। প্রত্যেকটা পিঠার রেসিপিও আমার শাহানা ব্লগ চ্যানেলে দেওয়া আছে। তো শাহানাজের রেসিপি তো আস্তে আস্তে শাহানাজ কিচেনেও আমি আস্তে আস্তে সবগুলি রেসিপি আবারও পুনরায় শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।